আরহান শান্ত দৃষ্টিতে ড্রাইভ করছে। নিরুপমা নীরবতা ভেঙে আরহানকে জিজ্ঞেস করে, আপনি আমাদের সাথে খেলেন না কেন? আরহান গম্ভীর কণ্ঠে শুধায়, আমি ডিউটি রেখে এখানে খেতে আসিনি, তোমাকে নিতে এসেছিলাম। তোমার বান্ধবীরা আমার কতখানি সময় নষ্ট করে দিল। তোমার বান্ধবীরা তোমার মতোই টই টই করে। নিরুপমা রেগে পাল্টা জবাব দিয়ে বলে, একদম আমার বান্ধবীদের নামে উল্টাপাল্টা কথা বলবেন না। ওরা আপনার মতো কাঠঠোক্কা না। আরহান ডেভিল হাসি দিয়ে বলল, সেটা তো বললাম ওরা আমার মতো না, তোমার মতো নিরু। নিরুপমা রেগে বলে ওঠে, তো আমার মতো হওয়া কি খারাপ নাকি? আরহান মুখে দুষ্ট হাসি রেখে বলে, তুমি যদি এটাই মনে করো তাহলে থাক, দেন আই হ্যাভ নো প্রবলেম। নিরুপমা রাগে গসগস করতে করতে আরহানের সাথে তর্ক করতে থাকে। আরহান আর নিরুপমা এভাবেই তর্ক বিতর্ক করতে করতে বাসায় পৌঁছে যায়। নিরুকে নামিয়ে দিয়ে আরহান চলে যায় নিজের কাজে। নিরুপমা আরহানের যাওয়ার পানে তাকিয়ে থাকে। রাতে নিরুপমা সুন্দর করে রান্নাবান্না করে টেবিলে খাবার সাজিয়ে রাখে। নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অন্য রাস্তা হয়তো সে খুঁজে পেয়েছে। তবে সেই বিকল্প পথে অগ্রসর হওয়ার আগে নিরুপমা নিজের বিয়েকে একটা শেষ সুযোগ দিতে যাচ্ছে। আরহানের প্রতি তার কিছুটা কৃতজ্ঞতা বোধ আছে। তবে স্বামী হিসেবে আরহানের প্রতি নিরুর কিছুটা টান থাকলেও আরহানের করা অপমানের কারণে নিরুপমা সে টান গ্রহণ করতে পারছে না। তাই আজ সে আরহানকে এক কঠিন প্রশ্নের সম্মুখীন করবে। খুবই আত্মসম্মানে লাগে নিরুর যখন সে বিয়ের প্রথম রাতের অপমানের কথা স্মরণ হয়। আরহান যে নিরুপমার প্রতি দুর্বল হয়েছে সেটা নিরুপমাও বুঝতে পারে। কিন্তু আজ আরহানকে নিজের ইগো বিসর্জন দিয়ে তাকে ভালোবাসার স্বীকৃতি দিতে হবে। যদি আরহান স্বীকৃতি দেয় তাহলে নিরুপমাও মন থেকে আরহানকে মেনে নেওয়ার চেষ্টা করবে, অভিনয় না করে। কিন্তু আরহান যদি স্বীকৃতি না দেয় তাহলে নিরুপমাও আর নিজের সময় মরীচিকার পিছনে ছুটে নষ্ট করবে না। আরহান যেন ঝড়ের গতিতে ড্রাইভ করছে। বাড়িতে ফিরে নিরুর সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে তার। আজ আরহানের নিজের ডিউটির জন্য বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেছে। নিরুপমাকে দেখার অস্থিরতায় নিজের কাজেও ভালো মতো মনোযোগ দিতে পারেনি আরহান। বাসায় পৌঁছে বারবার কলিং বেল বাজিয়ে চলছে সে। একটু পর নিরুপমা এসে দরজা খুলে দেয়। আজ নিরুপমাকে দেখে আরহান মিষ্টি হাসি দেয়, কিন্তু নিরুপমা মুখের ভাব গম্ভীর করে রেখেছে। নিরুপমার এই গম্ভীরতা আরহানের দৃষ্টি এড়ায় না। আরহান নিরুপমার বাহুতে হালকা করে স্পর্শ করে মৃদু কণ্ঠে শুধায়, কি হয়েছে নিরু? বাবা কি কিছু বলেছে? নিরুপমা মাথা নাড়িয়ে না সূচক ইশারা করলে আরহান একটু স্বস্তি অনুভব করে। ফ্রেশ হতে চলে যাওয়ার আগে এক পলক নিরুপমার পানে তাকিয়ে মনে মনে ভাবে, আজকে নিরুকে এত অন্যরকম লাগছে কেন? তবে নিজের মনের প্রশ্ন মনের ভিতরে চেপে রেখে আরহান ফ্রেশ হতে চলে যায়। আজ নিরুপমা আরহানের সামনে বেশি ঘেঁষছে না, উল্টো আরহানই বারবার নিরুপমার কাছাকাছি আসার চেষ্টা করছে। আরহান নিরুপমার নীরবতায় অতটা অভ্যস্ত নয়, তাই নিরুর গম্ভীরতা আরহানের অস্থিরতা বাড়িয়ে তুলছে। তবে নিরুকে সরাসরি মন খারাপের কারণ জিজ্ঞেস করতে আরহানের ভেতর অদ্ভুত জড়তা কাজ করছে। নিজের মনের কথা প্রকাশ করতে না পারার কষ্ট দূর করার জন্য আরহান নিরুপমাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ডুবিয়ে চুমু খেতে থাকে। কিন্তু নিরুপমা আরহানের কাছে থেকে দূরে সরে দাঁড়ায়। আরহান জিজ্ঞাসু দৃষ্টিতে নিরুপমার পানে চেয়ে থাকে শুধু। নিরুপমা নীরবতা ভেঙে গম্ভীর কণ্ঠে শুধায়, আজ আপনাকে আমার কাছে প্রশ্নের উত্তর দিতেই হবে। অজুহাত দেখিয়ে এড়িয়ে যেতে পারবেন না কিছুতেই। আরহান নিরুপমার কথা শুনে খানিকটা অবাক হয়। সেই বিয়ের প্রথম রাতের মতোই বাচ্চা সুলভ আচরণ করছে নিরু। অবাক কণ্ঠে প্রশ্ন করে, আবার কি প্রশ্ন করতে চাও তুমি নিরু? আজ বাদ দাও না, কাল যা জিজ্ঞেস করার করো। আরহান নিরুপমার হাত ধরে নিজের কাছে টেনে নেশাগ্রস্ত চোখে চেয়ে থাকে নিরুপমার পানে। মোহগ্রস্ত কণ্ঠে শুধায়, এখন আমার কাছে আসো নিরু। নিরুপমা আরহানের দিকে তাকিয়ে বলে, কাছে আসবো, তার আগে আপনি বলুন আমাকে এখন ভালোবাসেন কিনা। এই মুহূর্তে নিরুপমার এসব প্রশ্ন শুনে আরহান অপ্রস্তুত হয়ে যায়। নিরুপমাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ায়। নিরুপমার প্রতি যে এক তার অন্যরকম অনুভূতি আছে সেটা আরহান জানে,
কিন্তু নিজের মনের অজান্তেই সৃষ্ট সেই অনুভূতির কোনো নাম সে দিতে রাজি নয়। আরহানের ইগো তাকে বারবার এই নামহীন অনুভূতিকে স্বীকার করতে বাধা প্রদান করে। বারবার আরহানের অন্তরে তার বাবার সৃষ্টিকর্তা পুরুষ সত্তা তাকে বোঝায় যে এই অনুভূতি প্রকাশ একবার করে ফেলা মানে মাথা নত করে ফেলা, দুর্বল বলে নিজেকে স্বীকার করে নেয়া, যা আরহানের কিছুতেই কাম্য নয়, কিছুতেই না। আরহান নিরুপমার পানে চেয়ে গম্ভীর কণ্ঠে বলতে থাকে, কী সব অবান্তর প্রশ্ন করছো তুমি নীরু? আমাকে তোমার উপর রাগ ঝাড়তে বাধ্য করো না। নিরুপমার সাথে সাথে পাল্টা প্রশ্ন ছুড়ে দেয়, কেন? রাগ হওয়ার মতো তো কোনো প্রশ্ন করিনি নিশ্চয়ই। আমি আপনার স্ত্রী, আপনি আমাকে ভালোবাসেন কি না এই প্রশ্ন আমি কেন করতে পারবো না? নিজের অনুভূতিকে প্রকাশ না করতে পারার যন্ত্রণায় আরহান নিরুপমার বাহু জোরে চেপে ধরে রাগ মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, তুমি আমাকে প্রশ্ন করতে পারো না নীরু, আমার স্ত্রী তুমি, কিন্তু তোমাকে আমি এসব প্রশ্ন করার অধিকার দেইনি। নিরুপমা আবার বলে ওঠে, যদি ভালো নাই বেসে থাকেন তাহলে এক শব্দে বলে দেন যে ভালোবাসি না। ভনিতা করছেন কেন? প্যাচানো লোক কোথাকার। আপনি আমাকে ভালোবাসেন এটাই সত্যি। নীরু, বাড়াবাড়ি করবে না একদম। একদিন কলেজে গিয়েই দেখছি তোমার তেজ আরও বেড়ে গেছে। তোমাকে কলেজে ভর্তি করানোই উচিত হয়নি। কথাটা বলল আরহান। কলেজের প্রসঙ্গে এনে কথা ঘোরাচ্ছেন কেন? সোজা উত্তর দিন, ভালোবাসেন কি না? আরহান নিজের মনের বিরুদ্ধে গিয়ে না পেরে বলে ওঠে, তোমাকে তো আমি বিয়ের প্রথম রাতেই বলেছি নীরু, তুমি কখনো আমার ভালোবাসা পাবে না। তোমাকে আমি ভালোবাসার জন্য বিয়ে করিনি, তুমি শুধু আমার সম্পত্তি, ব্যাস। আমার এসব শর্ত জেনেই নিজের ভাগ্যকে মেনে নিয়েছিলে তুমি, তাহলে এখন আবার এমন করছো কেন? তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? আরহান নিজের ইগো আর অনুভূতির মধ্যে ইগোকে গুরুত্ব দেয়, বুকে পাথর রেখে গম্ভীর কণ্ঠে শুধায়, আমি তোমাকে ভালোবাসি না নীরু। মেয়েদের কখনো ভালোবাসা যায় না। তুমি শুধুমাত্র আমার ভোগের বস্তু, আর কিছু না। দুদিন তোমার আবদার মেনে নিয়েছি বলে নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কোনো প্রয়োজন নেই। আরহান এসব কথা বলে দীর্ঘশ্বাস ফেলে নিরুপমাকে ছেড়ে দেয়। তবে আজ নিজের পুরুষ সত্তার ইগোকে জিতিয়ে আরহান ভেতরে শান্তি অনুভব করতে পারে না। নিরুপমার মুখের দিকে চেয়ে তার বুকে মোচড় দিয়ে ওঠে। নিরুপমা ঘৃণা নিয়ে আরহানের পানে চেয়ে রয়েছে, তবে তার চোখ দুটো খানিকটা ছলছল করছে। আরহান ভেবেছিল নিরুপমা হয়তো এখন তার ভালোবাসা পাওয়ার জন্য কান্নাকাটি করবে, পাগলামি করবে, কিন্তু নিরুপমা এসব কিছুই করে না। চুপচাপ বিছানায় গিয়ে বসে পড়ে। আরহানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলে, তাহলে নিজের চাহিদা মিটিয়ে শুয়ে পড়ুন, আমার কালকে কলেজে যেতে হবে। নিরুপমার এসব কঠিন কথা আরহান সহ্য করতে না পেরে রেগে লাইট অফ করে পাশ ফিরে শুয়ে পড়ে। নিরুপমাও আর কোনো কথা বলে না, সে নিজেও পাশ ফিরে শুয়ে পড়ে। নিরুপমা মনে মনে ভাবে, আমি ঠিকই করেছি এতদিন অভিনয় করে, এই নিষ্ঠুর লোক আমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। অন্যদিকে আরহানের চোখেও কোনো ঘুম নেই। নীরুকে কষ্ট দিতে গিয়ে নিজেই ভেতরে ভেতরে কষ্ট পাচ্ছে আরহান। মন প্রচণ্ড পরিমাণে অশান্ত হয়ে আছে তার। কি দরকার ছিল নীরুর আজ এসব প্রশ্ন করে তাকে অপ্রস্তুত করার? সব কিছু তো ভালোভাবেই চলছিল, এভাবেই থাকতো সব কিছু। আরহান সারা রাত হাঁসফাঁস করতে থাকে। হৃদয়ের অস্থিরতা ক্রমশ বাড়তে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। আরহানের ইচ্ছে করছে এখনই তার নীরুকে জড়িয়ে ধরতে, কিন্তু এই মুহূর্তে ইগোর কারণে সে নিরুপমাকে প্রশ্রয় দিতে পারছে না। স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও একই বিছানায় শুয়েও তাদের দুজনের মাঝে এক অদৃশ্য অহংবোধের দেয়াল তৈরি হয়েছে, যে দেয়াল ভেদ করে কেউ কাউকে আপন করে নিতে পারছে না। সারা রাত বিনিদ্র রজনী যাপন করে আরহান। সূর্যের আলো ক্রমশ ধরণীতে ছড়িয়ে পড়ার আগেই বিছানা থেকে উঠে বসে। পাশে শুয়ে থাকা নিরুপমার নিষ্পাপ ঘুমন্ত মুখখানা দেখে বুকের ভেতর তীব্র যন্ত্রণা হয়। নিরুপমার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে আরহান চলে যায় জগিং করতে। আরহান দৌড়াতে দৌড়াতে নিরুপমার চোখের সে ঘৃণা মিশ্রিত চাহনি স্মরণ করতে থাকে। হঠাৎই তার পা অবশ হয়ে যায়। ক্লান্ত হয়ে আরহান হাঁটুতে হাত রেখে ধপ করে মাটিতে বসে পড়ে। মনে মনে ভাবে, আমি ভালোবাসি না তো কি হয়েছে, নীরু তো ভালোবাসে আমাকে। তার সে চাহনিতে ঘৃণা ছিল না, অভিমান ছিল।
এভাবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে আরহান বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। আরহান রুমে এসে দেখে নিরুপমা উঠে গেছে। নিঃশব্দে কাজ করছে সে। সারা মুখশ্রী জুড়ে গম্ভীরতা, যা দেখে আরহানের প্রচণ্ড খারাপ লাগে। নিরুপমা আরহানকে দেখেও কোনো প্রতিক্রিয়া না করে নিজের কাজে চলে যায়। আরহানের নিরুপমার এই প্রতিক্রিয়াহীন আচরণ সহ্য হয় না। নিরু তর্ক করুক, ঝগড়া করুক, তবুও প্রতিক্রিয়াহীন আচরণ না করুক। নিরুপমা রান্নাঘরে গিয়ে রান্না করতে করতে ভাবে, আজ নবীন বরণের সময় যেভাবেই হোক সিতারা বেগমের সাথে যোগাযোগ করবে, নিজের সমস্ত অসহায়ত্ব তুলে ধরবে। সে আর আরহানের সাথে থাকবে না। তবে এই মুহূর্তে আরহানের সাথে আর কোনো তর্কে নিরু জড়াবে না। নিজের একটা ব্যবস্থা করে নীরবে প্রস্থান করবে। নিরুপমা মনে মনে ভাবে, উনি থাকুক নিজের ইগো নিয়ে, আমি আর ওনার সাথে থাকবো না। ওনার মতো কঠোর ব্যক্তিত্বের মানুষ কখনোই বদলাবে না। আমিও আর এত অপমানের পর ওনার সাথে লুতুপুতু ভালোবাসার অভিনয় করতে পারবো না। নিরুপমা এতদিন নিজে ভালোবাসার অভিনয় করলেও কাল আরহানের বলা কথায় তার মনে তীব্র অভিমান সৃষ্টি হয়েছে। নিরুপমার সামনে অবন্তিকা আসলে নিরুপমা মনে মনে ভাবে, মামনি, আমি যতটুকু লড়াই করতে পেরেছি করেছি, কিন্তু সারা জীবন তো আর আমি তোমার ছেলের সাথে ভালোবাসার অভিনয় করে কাটিয়ে দিতে পারবো না। এ বাড়িতে আসার পর একমাত্র তুমি আমাকে আগলে রেখেছো, ভালোবেসেছ। আমি আজীবন তোমার কৃতজ্ঞ থাকবো মামনি। নিরুপমা মনে মনে এসব কথা বলে অবন্তিকার দিকে তাকে মলিন হাসি দেয়। তারপর ডাইনিং টেবিলে খাবার সাজাতে থাকে। আরহান সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে নিরুপমার দিকে তাকিয়ে রয়েছিল। হঠাৎ পা স্লিপ করে আরহান নিচে পড়ে যায়। অবন্তিকা সেটা দেখে অস্থির হয়ে দৌড়ে আরহানের দিকে ছুটে যান। নিরুপমা সেটা দেখে দৌড়ে যেতে নিয়েও নিজের ইগোর কারণে ঠায় দাঁড়িয়ে থাকে। বাবা, তুই ঠিক আছিস তো? বেশি ব্যথা পাসনি তো? কই দেখি। ইস, অবন্তিকা অস্থির কণ্ঠে বলতে থাকেন। আরহান নিরুপমার দিকে তাকিয়ে রয়েছিল। নিরুপমা তার কাছে এগিয়ে না আসায় ভেতরে ভেতরে আরহান প্রচণ্ড অভিমান করতে থাকে। রাগ নিয়ে অবন্তিকাকে বলতে থাকে, আমি ঠিক আছি, কারো ভালোবাসার দরকার নেই আমার। আরহান মুখ ফুলিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে। নিরুপমা আরহানকে পাত্তা না দিয়েই নিজের কাজ করতে থাকে। এটা দেখে আরহানের অভিমান আরও বেড়ে যায়। কাটা চামচ দিয়ে মাংসের টুকরো রেগে কুচি কুচি করতে থাকে। তবে আজ আফসার হাসি মুখে খেতে বসেছেন, খুবই নমনীয় ব্যবহারও করেছেন। নিরুপমাকে দেখে আদুরে কণ্ঠে বললেন, নিরুমা, তুমি খেতে বসো, তারপর তো আবার তোমার কলেজে যেতে হবে, তাই না? আফসারের এই ভালো ব্যবহার আরহান আর নিরুপমা কেউই হজম করতে পারে না। নিরুপমা মনে মনে ভাবে, আজ যে সূর্য কি পশ্চিম দিক থেকে উঠেছে নাকি? শ্বশুরাব্বা এত নরম স্বরে কথা বলছেন, এমনকি মা বলেও সম্বোধন করছেন। তবে আরহানের তার বাবার হাবভাব সুবিধার মনে হলো না। আরহান সন্দেহের দৃষ্টিতে তার বাবার পানে চেয়ে রইল। অবন্তিকে একটু একটু আঁচ করতে পারছেন তার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে মান অভিমান চলছে কোনো বিষয় নিয়ে। মুস্কি হেসে অবন্তিকা আরহানকে বললেন, বাবা, নিরুকে আজও তুই কলেজে পৌঁছে দিয়ে আসিস। আরহান অভিমান নিয়ে নিরুপমার পানে তাকায়। তবে কালকের করা দুর্ব্যবহার স্মরণ করে অনুতাপে তার অভিমান ভেঙে যায়। আরহান গাড়িতে বসে নিরুপমার আসার অপেক্ষা করছে। নিরুপমা ব্যাগের চেন লাগাতে লাগাতে গাড়ির সামনে আসতেই আরহান দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দেয়। নিরুপমা সরু দৃষ্টিতে আরহানের দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসল। আরহানও গাড়িতে বসে নিরুর দিকে এগিয়ে এসে সিট বেল্ট লাগিয়ে দিল। নিরুপমা আরহানের এই আলগা পিরিট সহ্য হলো না। মুখ ভেংসি দিয়ে নিরু অন্যদিকে তাকিয়ে রইল। আরহান নিরুপমার দিকে মায়া নিয়ে তাকিয়ে আছে। কাল নিরুর সাথে করা খারাপ ব্যবহারের জন্য মনে মনে অনুতপ্ত হলেও প্রকাশ করতে পারছে না সে। আরহানের ইচ্ছে হলো নিরুর কপালে চুমু এঁকে দিতে, কিন্তু জড়তার কারণে নিজেকে সংযত করল সে। সারা রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বলল না। নিরুপমার এই নীরবতা আরহানের মন পোড়াচ্ছে। আরহান মনে মনে ভাবে, এত জেদি কেন তুমি নিরু? আমি ভালোবাসি না বলে তুমিও কি ভালোবাসতে পারবে না? আমি তো তোমাকে ভালোবাসতে নিষেধ করিনি, পাজি মেয়ে কোথাকার। আরহান নিরুপমাকে কলেজে ড্রপ করে দিয়ে ডিউটিতে চলে যায়। নিরুপমা কলেজে এসে দেখে কলেজ গেট তাদের সিনিয়ররা সুন্দর করে বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজিয়েছে, যা দেখে নিরুপমার মন ভালো হয়ে যায়।
জেসমিন আর শিমু দৌড়ে ছুটে আসে নিরুপমার দিকে। কিছুক্ষণ পরই তাদের নবীন বরণের প্রোগ্রাম শুরু হয়ে যায়। টিচারদের বিভিন্ন বক্তব্য, সঙ্গীত, নৃত্য প্রভৃতি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নেওয়া হয়। কিছুক্ষণ পর গাড়িতে করে কলেজের ফাউন্ডার সিতারা বেগম এসে নিজের আসন গ্রহণ করেন। তারপরে স্টেজে গিয়ে নিজের বক্তব্য প্রদান করেন। নিরুপমা এতক্ষণ তারই অপেক্ষায় ছিল। তার নমনীয় ব্যবহার দেখে নিরুপমার মুখে হাসি ফুটে ওঠে। অনুষ্ঠান শেষে নিরুপমা সরাসরি সিতারা বেগমের কাছে চলে যান। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই ম্যাডাম। সিতারা বেগম মৃদু হেসে নিরুপমাকে বসতে বলেন। কোমল কণ্ঠে শুধালেন, তোমার নাম কি মামনি? আমার নাম নিরুপমা নুজহাত। খুব সুন্দর নাম, বলো কি বলতে চাও? নিরুপমা সিতারা বেগমকে তার সমস্ত ঘটনা খুলে বলে। সিতারা বেগম এতক্ষণ মনোযোগ দিয়ে নীরুর কথা শুনছিলেন। নীরুর কথা শেষ হলে সিতারা বেগম বললেন, নীরু, তোমাকে আমি এনজিওর শেল্টার হোমে থাকার ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু যেহেতু তুমি স্টুডেন্ট তাই তোমার থাকার ব্যবস্থা আমি কলেজের হোস্টেলেই করে দেব। তবে তুমি চাইলে আমি একবার তোমার স্বামীর সাথে কথা বলে দেখতে পারি। না ম্যাডাম, ওনাকে কিছু বলা যাবে না, আমি চুপি চুপি ওনার কাছ থেকে চলে আসব। কিন্তু নীরু, তোমার স্বামী যদি তোমাকে আবার নিতে চলে আসে তখন কি করবে? উনি আমাকে স্বীকৃতি না দিলে আমি ফিরে যাব না, ব্যাস। ঠিক আছে তাহলে, কিন্তু তোমার পড়ার পাশাপাশি সেলাইয়ের এই পার্ট টাইম জব করতে হবে। এতটুকু একটা মেয়ে, তুমি এত চাপ নিতে পারবে তো? হ্যাঁ পারবো, তবু নিজের হাজব্যান্ডের সাথে যদি একবার বোঝাপড়া করে নিতে। আর কোনো বোঝাপড়া নয় ম্যাডাম, আমি কাল বোঝাপড়া করতে চেয়েছি। উনি অনেক অহংকারী, আমাকে দাম দিতে চায় না। আমি এবার ওনাকে শাস্তা করতে চাই। তোমরা আজকালকার মেয়েরা বড্ড বেশি জেদি। এই বলে তিনি হাসতে লাগলেন। সিতারা বেগম হোস্টেলের একটি ফর্ম এনে নিরুপমার হাতে দিয়ে বললেন, এটা পূরণ করে নাও। নিরুপমা ফর্ম পূরণ করে হাসি মুখে ক্লাসে চলে যায়। নিরুপমা বাড়ি ফিরে এসে আরহানের সমস্ত রুম ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। আজকের পর থেকে সে আর এই রুমের মানুষটাকে দেখতে পারবে না। মনে মনে তার একটু খারাপ লাগলেও সে নিজের খারাপ লাগাকে পাত্তা না দেওয়ার চেষ্টা করতে থাকে। নিরুপমা নিজের ব্যাগ গুছিয়ে আরহানের ফোনে একটা মেসেজ দেয়, আমি চলে যাচ্ছি আপনাকে ছেড়ে। আপনি যেহেতু আমাকে ভালোবাসেন না, তাই আমিও আপনাকে ভালোবাসবো না, তাই আপনার সাথে থাকবো না। আপনি আপনার ইগো নিয়েই থাকেন, টাটা, বাই বাই। মেসেজটা পড়ে আরহানের মাথায় বাজ পড়ে। আরহান হেডকোয়ার্টারের সকল আর্মি অফিসারদের সাথে এক মিটিংয়ে ছিল। তখনই তার ফোনে নিরুপমার মেসেজ আসে। আরহান মেসেজটা দেখে লাফ দিয়ে চেয়ার থেকে উঠে এক প্রকার দৌড় দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। যা দেখে আরহানের সিনিয়র অফিসাররা অবাক হয়ে যায়। আফসারও সেখানে উপস্থিত ছিল। হঠাৎ করে আরহানের এই আচরণের জন্য সিনিয়র অফিসারদের নিকট তিনি ক্ষমা প্রার্থনা করেন। নিরুপমার মেসেজ দেখে আরহানের আর অন্য কোনো দিকে হুঁশ নেই। আরহান কল্পনাও করেনি নিরুপমা এমন এক সিদ্ধান্ত নিয়ে জেদ করবে। ঝড়ের গতিতে ড্রাইভ করে আরহান ছুটে আসে বাড়িতে। কলিং বেল চাপতে চাপতে অস্থির হয়ে যায়। একটু পর অবন্তিকে এসে দরজা খুলে দিলে আরহান অস্থির হয়ে তার মাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, মা, নীরু কোথায়? অবন্তিকে একটু অবাক হয়ে প্রশ্ন করে, কেন, নীরু আবার কই থাকবে? কলেজ থেকে আসার পর আমি তো ওকে রুমে যেতে দেখেছি। অবন্তিকের কথা শুনে আরহান খানিকটা স্বস্তি অনুভব করে। দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। কিন্তু সেখানে নিরুপমাকে দেখতে না পেয়ে আরহানের সাময়িক স্বস্তিও উধাও হয়ে যায়। অস্থির কণ্ঠে নিরুপমাকে ডাকতে ডাকতে আরহান সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। দৌড়ে জিপের দিকে যেতে যেতে অবন্তিকার দিকে তাকিয়ে বলে, তোমার পাজি পুত্রবধূ জেদ করে আমাকে ছেড়ে চলে গেছে। আরহানের শেষ কথা শুনে অবন্তিকা অস্থির হয়ে নিরুপমার কথা ভাবতে থাকেন। মেয়েটা কখন বেরিয়েছে নিঃশব্দে তিনি টেরও পাননি। আরহান গাড়ি চালাচ্ছে আর নিরুপমার ফোনে বারবার কল করছে, কিন্তু নিরুপমা বারবার আরহানের কল কেটে দিচ্ছে। রাগ, অস্থিরতা সব কিছুর মিশ্র প্রতিক্রিয়ায় আরহানের বেহাল দশা। আরহান মনে মনে ভাবছে, নীরুর তো আর যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে সে এখন কোথায় যেতে পারে? খোঁজ নিয়ে আরহান চলে যায় নিরুপমার বান্ধবী জেসমিনদের বাসায়। জেসমিন আরহানকে দেখে বলে, আরে জিজু, আপনি কেমন আছেন জিজু? আরহান অস্থির কণ্ঠে শুধায়, নীরু কোথায়? কেন, নীরু বাসায় ফেরেনি? নীরু তো ক্লাস শেষ করে বাড়ি চলে গিয়েছিল। জেসমিনের কথা শুনে আরহানের এখন দুশ্চিন্তা হতে শুরু করেছে।
আরহানের এখন নিজের উপরই রাগ হচ্ছে। নিরুর করা সেই দিনের ব্লেড নিয়ে পাগলামির ঘটনা স্মরণ করে আরহানের বুক ধড়ধড় করা শুরু করে। আবার জিপ গাড়িতে উঠে আরহান নিরুপমাকে ফোন করতে থাকে। নিরুকে খুঁজতে খুঁজতে আরহানের পাগল প্রায় অবস্থা। উত্তেজনায় মাথাও কাজ করছে না। হঠাৎ তার মনে হয় নিরুর ফোনের লোকেশন ট্রেস করেই তো সে নিরুকে খুঁজে বের করতে পারবে। আরহানের মুখে ক্ষণিকের হাসি ফুটে ওঠে। নিরুপমা আজ সিতারা বেগমের সুপারিশে কলেজ হোস্টেলে উঠেছে। তবে এতদিন পর আরহানের সান্নিধ্য থেকে মুক্তি পেয়েও নিরুর মনে শান্তি অনুভব হচ্ছে না। কেমন যেন একটা শূন্যতা কাজ করছে অন্তরে। নিরুপমা স্বীকারোক্তি করে বলে, আমার ওনার কথা কেন মনে পড়ছে? আমি তো ওনাকে ভালোবাসি না। নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য এতদিন অভিনয় করেছি শুধু। হ্যাঁ, বিয়েটা টিকে রাখার শেষ চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা শুধু ওনার প্রতি কিছুটা কৃতজ্ঞতা বোধের জন্য। আমি তো অনেক আগে ওনার কাছ থেকে চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাহলে এখন আমার খারাপ লাগছে কেন? নিরুপমা দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে মনে মনে ভাবে, না না, কিসব ভাবছি আমি? ওনার মতো নিষ্ঠুর মানুষকে আমি কোনোদিন ভালোবাসবো না। এতদিন ওনার সান্নিধ্যে থাকায় আমার সাময়িক মোহ হচ্ছে, যা সময়ের সাথে সাথে কেটে যাবে। হ্যাঁ, নিরুপমার মধ্যেও এক ধরনের ইগো কাজ করতে থাকে, যার দরুন সে আরহানের প্রতি তার জন্মানো অনুভূতিকে গ্রহণ করতে পারে না। অন্যদিকে আরহান নিরুপমার ফোনের লোকেশন ট্রেস করে জানতে পারে নিরু এখন তারই কলেজের হোস্টেলে অবস্থান করছে। আরহান নিরুপমার হোস্টেলের গেটের বাইরে দাঁড়িয়ে আছে। মহিলা হোস্টেল হয়, আরহানকে হোস্টেলের ভেতরে প্রবেশ করতে দেয়া হয় না। আরহান অস্থির হয়ে হোস্টেলের বাইরে পায়চারি করছে। আরহান চিন্তা করতে করতে হঠাৎই দৌড়ে চলে যায় হোস্টেল ইনচার্জের কাছে। আমার স্ত্রী আজকে এই হোস্টেলে উঠেছে, আপনি প্লিজ তার কাছে গিয়ে খবর পাঠান যে তার স্বামী তাকে নিতে এসেছে। তার নাম নিরুপমা। আরহান অস্থির কণ্ঠে হোস্টেল ইনচার্জকে বলতে থাকে। নিরুপমা নিজের ব্যাগ থেকে কাপড় বের করে ট্রাঙ্কে রাখছিল। তখনই তার কাছে খবর আসে, নিরুপমা, তোমার স্বামী তোমার খোঁজ করছে, গেস্ট রুমে বসে আছেন, যাও গিয়ে দেখা করে এসো। এই কথা শুনে নিরুপমা চমকে যায়। মনে মনে ভাবে, এখন কেন এসেছেন উনি? আমাকে না ভালোবাসেন না? আরহান গেস্ট রুমে বসে নিরুপমার আসার অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর নিরুপমাকে আসতে দেখে আরহান আর নিজেকে সংযত করতে পারে না। এক প্রকার নিরুর হাত টান দিয়ে নিরুকে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে। আরহানের এই মুহূর্তে আশেপাশের কোনো দিকে খেয়াল নেই, কিন্তু নিরুপমা লজ্জা পেয়ে আরহানের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। নিরুপমার এই আচরণ বুঝতে পেরে আরহানের হাতের বাঁধন আরও শক্ত হয়ে যায়। অস্থির কণ্ঠে শুধায়, আমাকে না বলে এখানে এসেছো কেন? কাজটা একদম ঠিক করনি তুমি নিরু। নিরুপমা এবার জোর করে আরহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। অভিমানী কণ্ঠে বলতে থাকে, আপনি কেন এসেছেন এখানে? আপনি না আমাকে ভালোবাসেন না? চলে যান এখান থেকে। আরহান আবার অস্থির কণ্ঠে শুধায়, কালকের কথা এখনো ধরে বসে আছো? তুমি তো সব জেনেই আমার ওপর তোমার অধিকার মেনে নিয়েছিলে, তাহলে এখন এমন করছো কেন? চলো বাসায় চলো। আরহান নিরুপমার হাত টেনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু নিরুপমা ঠায় দাঁড়িয়ে থাকে। কণ্ঠে জোরে নে বলে, আমি আর আপনার সাথে সংসার করব না, আপনি চলে যান। নিরুর এই কঠিন কথায় আরহানের হৃদয়ে তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। নিরুপমাকে টেনে আবার নিজের কাছে এনে তার গালে হাত রেখে বলে, কেন যাবে না তুমি? তোমাকে যেতেই হবে আমার সাথে নিরু। তুমি আমার স্ত্রী, তোমাকে আমার সাথেই সংসার করতে হবে। নিরুপমা জিদ করে আরহানের হাত ছাড়িয়ে বলতে থাকে, আপনি আমাকে ভালোবাসার স্বীকৃতি না দিলে আমি আপনার সাথে ফিরে যাব না। আমাকে সম্মান দিয়ে ফিরিয়ে নিয়ে যেতে পারলে ভেবে দেখব। নিরুপমার এত ভাব দেখে আরহান চোখ বড় বড় করে তাকায়। নিরুপমার একেবারে কাছে গিয়ে রাগ মিশ্রিত কণ্ঠে শোধায়, আমার কাছে না ফিরে গেলে নিজের খরচ কিভাবে চালাবে? তোমার কলেজের বেতন, হোস্টেলে থাকার ফিস, এগুলো দিবে কোথা থেকে? নিরুপমা আরহানের চোখের দিকে তাকিয়ে বলে, আমি একটা এনজিওতে পার্ট টাইম জব করব। আরহানের বিশ্বাস হচ্ছে না, এত স্বল্প সময় নিরুপমা নিজের জন্য এত কিছুর ব্যবস্থা কিভাবে করলো। অবাক কণ্ঠে আরহান জিজ্ঞেস করলো, তোমাকে এনজিওতে চাকরি কে দিয়েছে? এই কলেজের ফাউন্ডার সিতারা বেগম। তার মানে তুমি আমাকে ছেড়ে যাওয়ার জন্যই কলেজে ভর্তি হওয়ার পাগলামি করেছ, যাতে আমার থেকে দূরে যাওয়ার পথ খুঁজতে পারো। তুমি আমার সাথে বেইমানি করেছে নিরু। তুমি এটা কিভাবে করতে পারো? তুমি না আমাকে ভালোবাসো?
আপনার সাথে কাল আমি বোঝাপড়া করতে চাইনি। আপনি কাল আমাকে অসম্মান করেছেন। আপনি আমাকে কলেজে ভর্তি করিয়ে দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। ভর্তির জন্য যত টাকা লেগেছে সেই টাকা আমি পরে আপনাকে শোধ করে দেব। আর আপনাকে কে বলেছে আমি আপনাকে ভালোবাসি? আরহান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে শুধায়, কে বলবে মানে? তুমি ভালোবাসো না আমাকে? নিরুপমা তাচ্ছিল্যের স্বরে বলে, হুম, নিজে ভালোবাসবে না, আবার ঠিকই ভালোবাসা চায়। শুনেন মিস্টার মেজর, আমি আপনাকে কোনো দিন ভালোবাসিনি। আমি এতদিন অত্যাচার থেকে বাঁচার জন্য অভিনয় করেছি শুধু। নিরুপমার কথা শুনে আরহানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আহত দৃষ্টিতে নিরুপমার পানে তাকিয়ে বলে, কেন মিথ্যে বলছো নিরু? আমি কাল তোমাকে ভালোবাসি না বলেছি বলে তুমি অভিমান করে এসব বলছো, তাই না? না, আমি অভিমান করব কেন? অভিমান তাদের সাথেই করা যায় যাদের আমরা ভালোবাসি, কিন্তু আমি তো আপনাকে ভালোই বাসি না। আমি এতদিন ইচ্ছে করে অভিনয় করেছি। আরহান নিরুর এসব কথা শুনে বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করে। হাত পা যেন অসাড় হয়ে আসছে তার। নিরুপমার বাহু চেপে অভিমানী কণ্ঠে বলতে থাকে, তাহলে কেন আমার এত যত্ন করতে? আমি যেভাবে চেতাম ঠিক সেভাবেই কেন নিজেকে আমার সামনে রিপ্রেজেন্ট করতে? কারণ এগুলো না করলে আপনি আর আপনার বাবা আমাকে মারধর করতেন। আমি আজ পর্যন্ত তোমার গায়ে হাত উঠিয়েছি কখনো? উঠাননি, কিন্তু একবার ওঠাতে নিয়েছিলেন তো। আমি আর আপনার সাথে তর্ক করতে পারবো না। আপনারা আমার পথ এখানেই শেষ, এবার চলে যান। আমার সাথে ছলনা করে তুমি পার পাবে না নিরু। তোমাকে তো আমি আমার সাথে নিয়েই যাব। নিরুপমা মুখ ভেংসি দিয়ে আরহানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে হোস্টেলের ভিতর ঢুকে যায়। কিছুক্ষণ পর হোস্টেলের ইনচার্জও আরহানকে প্রস্থান করতে বলে। আরহান রাগে গজগজ করতে করতে জিপের করে চলে যেতে থাকে। সারা রাস্তা আরহানের মাথায় নিরুর বলা কথাগুলো বাজতে থাকে। তীব্র রাগ অভিমান নিয়ে আরহান বাসায় ফিরে আসে। অবন্তীকে ড্রয়িং রুমে বসে আরহান আর নিরুপমারই আসার অপেক্ষা করছিল। আরহান আসার সাথে সাথেই তিনি দৌড়ে দরজা খুলে অস্থির কণ্ঠে শুধালেন, আরহান, নিরু কোথায়? আরহান গম্ভীর কণ্ঠে বলল, নিরু আমার সাথে আসেনি মা। আফসারও ড্রয়িং রুমে বসেছিল। তাচ্ছিল্যের স্বরে আরহানকে বললেন, আমি তো তোমাকে বলেছিলাম আরহান, এই মেয়ে সুবিধার না। দেখেছো, তুমি কলেজে ভর্তি করিয়ে দিলে, উল্টো তোমাকে বাস দিল। আরহানের কাটা ঘায়ে যেন নুনের ছিটে পড়ল। রাগে গজগজ করতে করতে আরহান নিজের রুমে গিয়ে ধপাস করে দরজা লাগিয়ে দিল। রাগে রুমের সমস্ত জিনিস ভাঙচুর করতে লাগলো। অবন্তিকা আরহানের রুমের সামনে এসে রুমের দরজা নক করলে আরহান রাগে চিৎকার করে বলল, আমি এখন কারোর সাথে কোনো কথা বলতে চাই না মা, আমাকে প্লিজ একা থাকতে দাও। অবন্তিকা চিন্তিত মুখে চলে গেলেন। নিরুপমা হোস্টেলের বেডে শুয়ে আরহানের সাথে কাটানো মুহূর্তগুলো স্মরণ করতে থাকে। নিজের অশান্ত মনকে কিছুতেই শান্ত করতে পারছে না সে। নিজের অন্তরে সৃষ্টি হয় এই নতুন অনুভূতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। খুবই অস্থির লাগছে তার। বারবার আরহানের মুখশ্রী চোখের সামনে ভেসে আসছে। নিরুপমা চোখ ডলা দিয়ে সেগুলো দূর করার ব্যর্থ চেষ্টা করছে। এমন তো হওয়ার কথা নয়, কেন এমন অস্থির লাগছে? নিরুপমা হাঁসফাঁস করতে করতে আবার বিছানায় শুয়ে ঘুমানোর ব্যর্থ চেষ্টা করতে থাকে। নিজের অস্থিরতার সব দায় আরহানের উপর চাপিয়ে দিয়ে নিরুপমা মনে মনে বলতে থাকে, এই মেজর এতদিন আমাকে সামনাসামনি শাস্তি দেয়নি, এখন আমার ভাবনা এসে অশান্তি করছেন। ঘুমিয়ে পড় নিরু, নইলে তোর খবর আছে। অন্যদিকে আরহান শাওয়ারের নিচে দাঁড়িয়ে নিজের মাথা ঠান্ডা করার চেষ্টা করছে। নিরুপমার দেয়া ক্ষত ভুলতে পারছে না কিছুতেই। নিরু তাকে কখনোই ভালোবাসেনি এই কথা বিশ্বাস করতে আরহানের প্রচণ্ড কষ্ট হচ্ছে। আরহান ওয়াশরুম থেকে বেরিয়ে কাঁপা কাঁপা পায়ে নিজের রুমে প্রবেশ করে। আরহান নিজের রুমের সমস্ত জিনিস ভেঙে তছনছ করে ফেলেছে। আজ নিজের রুমে তার বড্ড দমবন্ধ অনুভূত হচ্ছে। সারা রুম জুড়ে তার নিরুপম স্মৃতি ভেসে আসছে। আরহান আলমারি খুলে শার্ট বের করে তখনই নিরুপমার ফেলে যাওয়া জিনিসগুলো তার চোখে পড়ে। নিরুপমা আরহানের দেয়া সব জিনিস রেখে গেছে। হঠাৎ আরহানের দৃষ্টি যায় নিরুর বিয়ের শাড়ির দিকে। মেরুন রঙের ওপর গোল্ডেন কাজ করা শাড়িটি আরহান কত শখ করে নিরুর জন্য বিয়ের সময় কিনে এনেছিল। আরহান নিরুর শাড়িটি বুকে জড়িয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে। চোখের সামনে ভেসে ওঠে কিছু স্মৃতি যা আরহান ছাড়া আর কেউ জানে না। কাউকে নিজের হৃদয়ের এই অমূল্য স্মৃতিগুলো সে জানতে দেয়নি, বুঝতে দেয়নি কখনো। আরহান আজ থেকে কয়েক মাস আগের ঘটনাগুলো স্মৃতিচারণ করতে থাকে। যখন প্রথমবার তার নিরুপমার সাথে দেখা হয়েছিল,
আরহান নিজের জীবনের কয়েক মাস আগের ঘটনাগুলো স্মরণ করতে থাকে, যখন মাদক বিরোধী এক অভিযানের জন্য তাকে একটি গ্রামে পাঠানো হয়েছিল। আরহান জিপ গাড়িতে করে গ্রামের মনোরম পরিবেশ অবলোকন করতে করতে আর্মি ক্যাম্পের দিকে যাচ্ছিল। হঠাৎই তার দৃষ্টি নিবদ্ধ হলো নদীর তীরে ছোটাছুটি করা এক কিশোরীর দিকে। আরহান না চাইতেও নিজের আনমনে গাড়ি ব্রেক করে সেদিকে দৃষ্টিপাত করলো। নদীর ধারে এক হাস্যোজ্জ্বল কিশোরী দৌড়ে হাঁসের বাচ্চাদের পিছু ছোটাছুটি করছিল। নদীর ধারে জলের শব্দ আর সেই চঞ্চল রমণীর খিলখিল হাসির শব্দের মিশ্রণে এক অমায়িক কাব্যিক পরিবেশ তৈরি হয়েছিল। পূর্ব দিগন্তে থেকে আসা রৌদ্রে মেয়েটির মুখশ্রী যেন চাঁদের ন্যায় ঝলমল করছিল। আরহান মুগ্ধ হয়ে সেদিকে তাকিয়ে চেয়েছিল কতক্ষণ সেটা তার জানা নেই। হঠাৎ হুঁশ ফিরে এলে নিজের এই অনুভূতির জন্য তার নিজের ওপরই প্রচণ্ড রাগ অনুভব হলো। মেয়েদের প্রতি নেতিবাচক মনোভাবের কারণে সবসময় নারী নামক মানুষদের থেকে আরহান দূরত্ব বজায় রেখেই চলেছে। অগত্যা নিজের মুগ্ধতাকে মাটি চাপা দিয়ে আরহান আর্মি ক্যাম্পের দিকে রওনা হলো।